হ্যালো ফ্রেন্ডস, আবার তোমাদের জন্য একটা নতুন আর খুব শর্ট স্টোরি নিয়ে চলে এসেছি। আশা করি আমার গল্পটা তোমরা মন দিয়ে শুনবে আর তোমাদের অনেক ভালো লাগবে। একে ভিডিও আমি দিতে পছন্দ করি না, আমি রোজ চেষ্টা করি তোমাদের সামনে নতুন কিছু দেখানোর বা নতুন কিছু নিয়ে আসার। চাই না তোমাদের কতটা এন্টারটেইন করতে পারি, বাট চেষ্টা করি। তো আজকে আমার ভিডিওটা শুরু করছি। একটা ছোট্ট ইঁদুরের বাচ্চা সে একটা ঘরের ভিতর থেকে যাচ্ছিল। সে যাওয়ার সময় একটা বড় গমের বালতি মতো কিছু ছিল, যেটা দেখে সে ছোট্ট একটা ফাঁকা করে তার মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়ে সে প্রচুর গম খেয়ে নেয়, এত গম খেয়ে নেয় যে তার পেটটা এত মোটা হয়ে যায়। তখন সে তার পেটটা নিয়ে ওই ছোট জায়গাটা দিয়ে আর বেরোতে পারে না। তার কাছে কোনো ছুরিও ছিল না, যে ছুরিটা দিয়ে সে গর্তটা বানিয়েছিল সেই ছুরিটা সে বাইরে ফেলে দিয়েছিল, আর তার দাঁতেও অত ধার নেই। তখন সে চিন্তায় পড়ে গেল কিভাবে বেরোবে। তখন সে অনেকক্ষণ বসে থাকে আর ওয়েট করতে থাকে যে কিভাবে বেরোবে। সে তার ওই মোটা পেট নিয়ে কোনোভাবেই বেরোতে পারছে না। তখনই একটা খরগোশ যাচ্ছিল সেই গমের ডাব্বাটার পাশ থেকে। তখন খরগোশকে ডেকে ইঁদুরটা বলছে, খরগোশ ভাই আমাকে একটু হেল্প করো, আমি এখানে ঢুকে পড়েছি আর অনেক গম খেয়ে নিয়েছি, আমি আর বেরোতে পারছি না কারণ আমার পেটটা অনেক মোটা হয়ে গেছে। তখন খরগোশ বলল, দেখো আমার পক্ষে তো সম্ভব না তোমাকে বার করে নিয়ে আসা, আমার আর এটা কাটা কখনোই সম্ভব না। তুমি এক কাজ করো, কালকে সকালে যখন তোমার পেটটা আবার নর্মাল হয়ে যাবে, তোমার খাবারটা হজম হয়ে যাবে, তুমি তখন বেরিয়ে আসবে। পরদিন সকালবেলা সত্যিকারেরই সেই ছোট্ট বাচ্চা ইঁদুরটার পেট তখন নেমে গেল, আর যেরকম ছিল সেরকম হয়ে গেছে। তখন সে না বেরিয়ে অনেক চারিদিকে গম দেখে সে আর নিজেকে সামলাতে পারেনি, আবার সে প্রচুর গম খেয়ে নিয়েছে। এবার আর কি হবে, সেম সে আবার ওখানে আটকা পড়ে গেল, কোনোভাবেই বেরোতে পারছে না। তখন কি হয়েছে, ওখান থেকে যাচ্ছিল একটা বিড়াল। বিড়ালটা তো গন্ধতে বুঝতে পারছে আশেপাশে কোথাও একটা ইঁদুর বসে আছে। তারপরে সে বুঝতে পারলো যে ইঁদুরটার কোথাও না ওই গমের ডাব্বার মধ্যেই আছে। তখন বিড়ালটা তাকে হিস্ট্রে বার করলো ইঁদুরটাকে আর মেরে খেয়ে নিল। তো আমাদেরকে এই গল্পটার মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে আমরা অনেক সময় ভাবি যে এই অভ্যাসটা বা এই কাজটা করব না, বা এটা আমাদের ভুল, আমরা এটা আজকে না করে কালকে আমরা নিজেদের লাইফের জন্য বেস্ট এমন কিছু স্টার্ট করব, কিন্তু আমরা সেটা করতে পারি না। আমরা সেই একই ভুল রেগুলার করি, আর যেটা অ্যাকচুয়ালি আমাদের লাইফের জন্য বেস্ট, যেটা আমাদের করা উচিত, সেটা আমরা করি না। এর এক্সাম্পল হচ্ছে, আমরা যখন হাতে ফোনটা নিয়ে ভাবি যে আমরা আধ ঘন্টা ফোনটা ইউজ করব, তারপর আমরা অন্য কিছু করব যেটা আমাদের লাইফের জন্য বেস্ট, কিন্তু আমরা যখন ফোনটা হাতে নিই তখন আমরা আধ ঘন্টার অনেক বেশি টাইমই ফোনটা ইউজ করি। এই আধ ঘন্টার বেশি টাইমটা হচ্ছে সে অতিরিক্ত খাবার, যেটা আমাদের জন্য হার্ম। বাই বাই ফ্রেন্ডস, যদি আমার গল্প ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থেকো, আর আমাকে জানিও আমার গল্পগুলো কেমন লাগে।